প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবার হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই যে আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল, দেখতেই পাচ্ছ তোমাদের ইংলিশ কোশ্চেনের ফ্রন্ট পেজ, রাইট? চলো এবার আমরা দেখে নিই যে তোমাদের এই কি কি প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো উত্তরগুলোকে মিলিয়ে নাও। আমি প্রত্যেকটি প্রশ্ন সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল সবকিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, রাইট? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর প্রতিটি উত্তরকে নিজেদের সঙ্গে মিলিয়ে নাও। প্রথমে লক্ষ্য করো আমাদের যে টেক্সট, মানে আমাদের যে গল্প, যেটা সিন গল্প। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, মানে ফাদার সেলফ থেকে এসছে। আমি টেক্সট করে সময় নষ্ট করছি না, চলো প্রশ্ন উত্তর শুরু করে দিই। লক্ষ্য করো প্রথমে আমাদের মাল্টিপল চয়েস আছে। লক্ষ্য করো, হোয়াইল ইন্সপেক্টিং দ্য হোমওয়ার্ক স্যামুয়েল অ্যাপিয়ার্ড টু বি, তাহলে এখানে জেন্টাল অ্যান্সার হবে। চলো পরের পেজ দেখি। এবারে দ্বিতীয় পেজ লক্ষ্য করো, নেক্সট কোশ্চেন, স্বামীনাথন ran away from the place, here the word place refers to, এখানে প্লেস বলতে কোন জায়গাটার কথা বলা হয়েছে? তাহলে দ্য হেডমাস্টার্স রুম, হেডমাস্টারের ঘরের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ সেড, এই কথাটি কে বলেছিল? আমরা জানি এটা পিয়ন বলেছিল, রাইট? নেক্সট, স্বামী হ্যাজ নট ডান হিজ, স্বামী কি করেনি? তো হোমওয়ার্ক, তার বাড়ির কাজ করেনি। নেক্সট কোশ্চেন, স্বামী রিটার্ন হোম উইথ দ্য, তাহলে উইথ দ্য লেটার, কারণ ও চিঠিটি নিয়ে এসেছিল, কারণ হেডমাস্টার যেহেতু ছিলেন না তাই চিঠিটা তাকে দিতে পারেনি। তোমরা শুনে খুব আনন্দিত হবে যে আমি তোমাদের হাই মাদ্রাসার যে সাজেশন পোস্ট করেছিলাম, প্রচুর ছাত্রছাত্রী সেই সাজেশন দেখেছে আর তোমাদের রাইটিং স্কিল 100%, তিনটাই আমার সাজেশন থেকে কমন এসছে। স্টোরি কমন, বায়োগ্রাফি এসছে তোমাদের, ওটাও কমন, আমি সব দেখাচ্ছি তোমাদেরকে। একদম 100% কমন। আমি তো বানিয়েও বলতে পারি। তো তোমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে হাই মাদ্রাসা বলে যে প্লে লিস্টটা আছে, তোমরা গিয়ে ওখানে দেখে নিতে পারো, আমার ভিডিও সাজেশন এখনো অ্যাভেলেবল আছে, রাইট? চলো দেখো এবার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই লাইনগুলিকে পূর্ণ করতে হবে, মানে বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। তাহলে স্বামীজ স্কুল গেভ ওভার অ্যাট, এখানে গেভ ওভার মানে হচ্ছে সমাপ্ত হওয়া, বিদ্যালয়ে টাইম শেষ হওয়া, তাহলে এখন 4:30, 4:30 এই কথাটা লিখতে হবে। আচ্ছা, তারপরে দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর, তাহলে ফর আ উইক বা ফর 1 উইক, ওটাও লিখতে পারো তোমরা, 1 সপ্তাহে ছুটিতে ছিল। নেক্সট, স্বামীজ ফাদার রিফিউজ টু হেল্প হিম, স্বামীজ ফাদার রিফিউজ টু হেল্প, এবার বাক্যটাকে পূর্ণ করতে হবে। তাহলে আমরা লিখবো কি, যে রিফিউজ টু হেল্প হিম ইফ স্যামুয়েল স্কোল্ডস হিম অ্যাগেন, যে স্যামুয়েল স্যার তাকে যদি আবার বকে দেয় তাহলে তার বাবা কিন্তু তাকে আর কোনো সাহায্য করবে না। আমরা গল্পের শেষ লাইনে গিয়ে ওটাই পেয়েছি, রাইট? বাকি তোমরা টেক্সট থেকে মিলিয়ে নিও। এবার চলে এসো, এখানে কি বলেছে, স্টেট ভেদে দ্য ফলোইং স্টেটমেন্টস ট্রু ফলস, ট্রু নাকি ফলস সেটা লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং লাইন দিতে হবে। তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখছি, দ্য লেটার হুইচ ওয়াজ রিটেন বাই স্বামীজ ফাদার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে বাই মাদার, তাহলে মা কেড়ে নিয়েছিল এটা বলেছে, কিন্তু মা তো কাড়েনি, বাবা কেড়েছিল, তাহলে এটা ফলস হবে। আর আমরা লিখবো ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, বাকি আর না লিখলেও চলবে। এবারে চলে আসো নেক্সট কোশ্চেন। এবার দেখো, আফটার হিয়ারিং দ্য ফাইনাল বেল অফ দ্য স্কুল স্বামী ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স রুম, ট্রু, এটা ঠিক হবে। সাপোর্টিং লাইন দেখতে পাচ্ছ তোমরা, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার্স রুম, আর জায়গা ছিল না বলে আমরা গোড়ার দিকে ওই যে 4:30টার সময় আবার ওটা আর লিখলাম না। আমি জানি না মধ্যশিক্ষা পর্ষদ বা মাদ্রাসা বোর্ড কেন এত কম জায়গা দেয়, প্রশ্ন করছে তো উত্তর লেখার যথেষ্ট জায়গা দেওয়া উচিত, রাইট? আচ্ছা, অথবা দিয়ে তোমাদের এই যে অর দিয়ে দেখতে পাচ্ছ এখানে স্টেটমেন্ট বা রিজন, কেউ যদি ওটা না করো তাহলে এটা করতে হবে। তাহলে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে প্রথমে, স্বামীজ ফাদার টোর দ্য লেটার, স্বামীর বাবা চিঠিটিকে বা পত্রটিকে ছিঁড়ে দিয়েছিলেন, তাহলে এর কারণ কি ছিল? স্বামী ডিড নট ডেলিভার ইট টু দ্য হেডমাস্টার। নেক্সট, রিজন দেওয়া আছে, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, এটা রিজন। স্টেটমেন্ট কি হবে? স্বামী র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামী ওই জায়গা থেকে চলে এসেছিল। নেক্সট, চলো এবার কবিতা। কবিতা দেখো এবার, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, মানে আমাদের এটা সি ফিভার থেকে এসছে। চলো প্রশ্ন দেখে নিই আমরা। প্রথমে মাল্টিপল চয়েস, দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কি আছে দেখো এখানে, ইন দ্য পোয়েম দ্য সি ইজ ডিসক্রাইবড অ্যাজ, এই কবিতাতে সমুদ্রটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? তো লনলি, আমরা জানি লনলি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো এবার, ফর গোয়িং টু দ্য সি দ্য পোয়েট রিকোয়ার্স এ শিপ হুইচ ইজ, বলছে যে সমুদ্রে যাওয়ার জন্য কবির একটি জাহাজ দরকার, যেটি হবে টল, কবিতা আমরা টল পড়েছি। নেক্সট, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস, জাহাজটাকে পরিচালনা করার জন্য, স্টিয়ার করার জন্য কি দরকার ছিল? তাহলে স্টার, একটা নক্ষত্রের কথা বলা হয়েছে। নেক্সট, দ্য পোয়েট আস্ক ফর এ মিস্ট দ্য কালার হুইচ উড বি, বলছে সেই যে মিস্ট বা কুয়াশা, সেই কুয়াশার রং কেমন হবে? তো গ্রে। নেক্সট, এবার প্রশ্ন উত্তর চলে আসো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। মাদ্রাসা বোর্ডে এটা প্রায় কমন লক্ষ্য করা যায়, কবিতার নাম আর কবির নাম কি, এটা প্রায় প্রতি বছরই আসছে। লক্ষ্য করো, আমি এবারও ছাত্রদের বারবার বলেছিলাম যে কবির নাম আর কবিতার নাম দেখে যাবে, তাই হয়েছে 2 নম্বর এখানে আমরা ফ্রিতে পেয়ে যাবো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, তার মানে লিখেছে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সি ফিভার।
আচ্ছা, হু ইজ দ্য পয়েট, তাহলে আমরা লিখবো জন মিসফিল্ড ইজ দ্য পয়েট, বা দ্য নেম অফ দ্য পয়েট ইজ জন মিসফিল্ড, যেভাবেই লেখো উত্তর হলেই হলো। নেক্সট, হাউ ক্যান আই স্টার হেল্প দ্য পয়েট ইন হিজ ভয়েস? সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এই প্রশ্নটা একটু কঠিন হতে পারে, রাইট? তাহলে আমরা যদি এইভাবে লিখি, ইন সি ফিভার দ্য স্টার গাইডস দ্য পয়েটস ভয়েস বাই স্টিয়ারিং, তাহলে এটুকু লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। চলো, এসো আনসিন। আনসিন যেটা আমাদের কাছে একটা বিভীষিকার মতো বিষয়, তাই না? যেহেতু এটা অপরিচিত, কিন্তু খুব যে কঠিন এসে তা নয়, সহজেই এটা। কিন্তু কঠিন তো আমাদের কাছে ওটাই যেটা আমরা পারি না, আর সহজ তো ওটাই যেটা আমরা পারি। তো আমি আনসিন পরে সময় নষ্ট করছি না, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আনসিন, তোমরা সময় করে বা ভিডিওটিকে পজ করে পড়ে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, রাইট? চলো, আমি প্রশ্ন উত্তরে চলে আসছি। এই ছিল আমাদের আনসিন। আমি আরেকবার দেখিয়ে দিই। জি, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এই হচ্ছে আনসিন। চলো এবার প্রশ্ন উত্তর দেখে নিই। তাহলে আনসিনে দেখো প্রথমে 6টা মাল্টিপল চয়েস থাকবে। কি বলছে দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস সেলফ ডিফেন্স ট্রেনিং ফর গার্ল স্টুডেন্টস অ্যাক্রস দ্য স্টেট ফ্রম। বলছে গোটা রাজ্য জুড়ে যে এই শুরু করবে বলেছিল যে সেলফ ডিফেন্স প্রোগ্রাম, এটা কবে থেকে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা টেক্সটে পেয়েছি জানুয়ারি 2024, রাইট? এই যে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, এই যে লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, স্টার্টিং ফ্রম জানুয়ারি 2024, তাহলে ওটাই অ্যান্সার হবে এখানে। আচ্ছা, তারপরে তাহলে চলো এবার দ্বিতীয় প্রশ্নটা দেখার চেষ্টা করছি। এবার কি লেখা আছে, দ্য নেম অফ দ্য স্টেট এডুকেশন মিনিস্টার ইজ, তাহলে ব্রাত্য বসু। দ্য নেম অফ দ্য পুলিশ কমিশনার ইজ, তাহলে বিনীত গোয়েল। দ্য নেম অফ দ্য হেডমিস্ট্রেস অফ মেট্রোপলিটন ইনস্টিটিউশন, তাহলে বিপাশা ব্যানার্জি। আচ্ছা, ইন কলকাতা সেলফ ডিফেন্স ট্রেনিং ইনিশিয়ালি উইল বি ইম্পার্টেড ইন, মানে শুধু কলকাতাতে প্রাথমিকভাবে কতগুলি বিদ্যালয়? তাহলে 153, 153, এটা হবে অ্যান্সার। বাকি তোমরা আনসিনে গিয়ে মিলিয়ে নিতে পারো, আমি হয়তো আর বারবার সময় নষ্ট করছি না। আচ্ছা, তারপরে লেটার অন সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম, মানে পরবর্তীকালে কতগুলি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে? লেটার অ্যান্সার হবে 250, 250টি। এবারে চলে আসো ট্রু ফলস আর সাপোর্টিং লাইন। আনসিনেও ট্রু, 3টা ট্রু ফলস আর সাপোর্টিং লাইন থাকে। মনে রাখতে হবে, যদি ট্রু ফলস ঠিক থাকে তাহলে 1 নম্বর পাবে, যদি সাপোর্টিং লাইন ঠিক থাকে তাহলে আর 1 নম্বর পাবে। কিন্তু যদি ট্রু ফলসই ভুল হয়ে যায় আর সাপোর্টিং লাইন ঠিক থাকে তাহলে কিন্তু 1 নম্বরও পাবে না। বোঝা গেল? ট্রু ফলস ঠিক থাকে আর যদি সাপোর্টিং লাইন ভুল হয়ে যায় তবু 1 নম্বর পাবে, কিন্তু ট্রু ফলস যদি ভুল হয়ে যায় আর সাপোর্টিং লাইন ঠিক থাকে তাহলে কিন্তু কোনো নাম্বারই পাওয়া যাবে না। চলো শুরু করো। তাহলে দ্য সেলফ ডিফেন্স ট্রেনিং উইল বি অপশনাল ফর গার্লস। অপশনাল মানে কি? ঐচ্ছিক। ঐচ্ছিক নয়, আমরা টেক্সটে পেয়েছি কম্পালসারি ছিল, তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং লাইন দেখো, কম্পালসারি ফর গার্লস স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12, এটুকু সাপোর্টিং লাইন লিখলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দ্য কলকাতা পুলিশ উইল প্রোভাইড দ্য ট্রেনিং ফর গভর্নমেন্ট স্কুলস উইদিন দ্য সিটি, এটা ট্রু হবে। আচ্ছা, অপশন ছিল সাপোর্টিং লাইন, দ্য ট্রেনিং উইল বি ইম্পার্টেড বাই কলকাতা পুলিশ ফর দ্য সিটি স্কুলস। নেক্সট কোশ্চেন, দ্য সেলফ ডিফেন্স প্রোগ্রাম ইনক্লুডস মার্শাল আর্টস ট্রেনিং সাচ এজ কারাটে, এটাও ট্রু হবে। আমরা দেখি সাপোর্টিং লাইন, দিস ইনভলভস টিচিং মার্শাল আর্টস সাচ এজ কারাটে। নেক্সট, এবার আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম ইন্ট্রোডিউসড বাই স্টেট গভর্নমেন্ট? প্রশ্ন বড় কিন্তু জায়গা ছোট। তাহলে দ্য নেম অফ দ্য সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম ইজ রানী লক্ষ্মীবাই ... 2023-24, আমি শর্টকাটে লিখে দিয়েছি। নেক্সট, হুইচ অর্গানাইজেশন ইজ স্পন্সরিং অ্যান্ড সুপারভাইজিং, কে স্পন্সর করেছিল এবং সুপারভাইজ? তাহলে দ্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ইজ স্পন্সরিং অ্যান্ড সুপারভাইজিং দ্য প্রোগ্রাম। এবারে দেখো 3 নম্বর কোশ্চেন, ইন হাউ মেনি স্কুলস উইল দ্য সেলফ ডিফেন্স ট্রেনিং ইনিশিয়ালি বি ইমপ্লিমেন্টেড ইন কলকাতা? তাহলে ইনিশিয়ালি বা প্রাইমারিলি, টেক্সটে প্রাইমারিলি আছে, তোমরা ওটা লিখলে ওটাও সেম নাম্বার পাবা, কোনো অসুবিধা নেই। ইনিশিয়ালি দিস ট্রেনিং উইল বি ইম্পার্টেড ইন 153 স্কুলস ইন কলকাতা। নেক্সট, which are the benefits, what are the benefits of this self defense training for girl students according to school official? তাহলে according to school officials this will help girls in terms of mental calm and body flexibility. এই ছিল আনসিন। এবার চলো সেকশন সি, গ্রামার এন্ড ভোকাবুলারি। চলো দেখে নিই আমরা প্রথমে জানি তোমরা এখানে যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন দেওয়া আছে। তাহলে ডিভিশন বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট হেডেড বাই চিফ, বাকি আর পরে সময় নষ্ট করছি না। চলেছে এবার ভার্ব ফর্ম। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম। তাহলে ইফ নাজিয়া কামস ফ্রম মুম্বাই সি উইল ব্রিং, এটা তোমরা যখন বড় হবে বা তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স জানো, যদি ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে মেন ক্লজটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার টেন্স করতে হয়, ফিউচারে যে কোনো একটা টেন্স। তাহলে এখানে উইল ব্রিং এটা অ্যান্সার হবে। নেক্সট, নো সুনার হ্যাড দ্য পুলিশ অ্যারাইভড অন দ্য স্পট দেন দ্য থিফ
তাহলে যেহেতু দেখো নো সুনার হ্যাড পাস্ট ফর্মে আছে, তাহলে পরের অংশটাকেও কিন্তু পাস্ট টেন্স করতে হবে, আর এখানে হবে হিড, হাইড হিড হিড, হিড হচ্ছে পাস্ট ফর্ম। নেক্সট, এভরিডে আক্তার, আচ্ছা এভরিডে মানে কি প্রতিদিন, আর যে কাজগুলি প্রতিনিয়ত হয়, হ্যাঁ নিয়মিত হয়, চিরন্তন সত্য বা অভ্যাস, এই ধরনের কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু ঘটনা হলো যে ওয়েক হবে না ওয়েক্স হবে। তাহলে লক্ষ্য করো আক্তার, আচ্ছা আক্তার কি সিঙ্গুলার, তাহলে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আর তোমাদের কি জানা আছে যত ভার্ব আছে সব ভার্বই কিন্তু প্লুরাল, ওদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়, রাইট। যদি গ্রামার শিখতে হয় তোমাদের, তাহলে এই চ্যানেলে যে আমার প্লে লিস্ট, ওখানে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুব সহজ সরল ভাষায় শিখে নিতে পারো। আর যদি তোমরা কেউ প্রতিযোগিতামূলক, তোমাদের দাদা দিদি বা কেউ যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বসে, তাহলে কম্পিটিটিভ ইংলিশ বলেও একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়েও তোমরা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংলিশ গ্রামার শিখতে পারো, রাইট। তাহলে এখানে আক্তার সিঙ্গুলার, তাহলে এখানে ওয়েক্স হবে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। চলো এবারে ফ্রেজাল ভার্ব দেখে নাও। আমরা কি দেখতে পাচ্ছি, মাই ফ্রেন্ড মৌলিনাথ ডাইড, ডাইড পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা লিখবো পাস্ট অ্যাওয়ে, পাস্ট, শুধু পাস অ্যাওয়ে লিখলে কিন্তু হাফ নাম্বার কেটে নেবে, হ্যাঁ যেহেতু ডাইড পাস্ট ফর্ম, তাহলে পাস্ট অ্যাওয়ে লিখতে হবে। আচ্ছা দ্য বার্গলার্স এন্টার্ড দ্য জুয়েলারি শপ, আচ্ছা এন্টার মানে কি জোর করে ঢুকেছিল, তাহলে জোর করে ঢুকা এটা কি হয় ব্রেক ইনটু, কিন্তু এন্টার্ড পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা ব্রোক ইনটু লিখবো, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। আচ্ছা নেক্সট, হেনা ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব, ট্রাইং টু ফাইন্ড কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা লুকিং ফর লিখবো, লুক ফর মানে খোঁজা, আমরা লুকিং ফর লিখবো। এবার চলো ডু অ্যাজ ডিরেক্টেড, এই যে ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুসারে করো, জায়গা খুব ছোট ছোট দিয়েছে, বাক্য বড় বড় দিয়ে দিয়েছে, যাই হোক চলো। হেনা হ্যাজ সেন্ট অ্যান ইমেল টু মি রিসেন্টলি, আচ্ছা তাহলে আমরা অ্যান্সার কি করবো, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু মি রিসেন্টলি বাই হেনা। আচ্ছা এই রিসেন্টলি নিয়ে আবার ঘাবড়ানোর কিছু নেই, রিসেন্টলি তোমরা আগে পিছিয়ে যেখানে ইচ্ছা লিখতে পারো, মূল বাক্যটি ঠিক থাকলেই হলো। আমরা এইভাবেও বলতে পারি রিসেন্টলি অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট টু মি বাই হেনা, ওটাও ঠিক হবে। নেক্সট, দ্য টি শার্ট ইজ টু শর্ট ফর মি টু ওয়্যার, তাহলে দেখো উত্তর, দ্য টি শার্ট ইজ সো শর্ট দ্যাট আই ক্যান নট ওয়্যার ইট, রাইট। এখানে আমরা আই পেলাম, ওই যে ফর মি ছিল, তাহলে অ্যান্সার করার সময় যদি ফর মি থাকে তাহলে ফর বাদ দিয়ে দিতে হবে, আর মিটাকে দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, যারা বিন্দু পরিমাণও পড়েছো বা ন্যারেশন জানো তারা এটা বাম হাতে অ্যান্সার করে নিবে, রাইট। কিচ্ছু করতে হবে না, খালি কমা ইনভার্ট কমা সরিয়ে দাও আর দ্যাট বসিয়ে দাও, কারণ এটা চিরন্তন সত্য। তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবারে চলে এসো তোমাদের সব থেকে ডেঞ্জার পার্ট, মাধ্যমিকের এটাই ডেঞ্জার সব থেকে, সিনোনিম। মানে এর যে শব্দগুলো দেখতে পাচ্ছ তোমরা, ইনিশিয়েটেড, তারপরে ম্যান্ডেটরি, এর সমার্থক শব্দ আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে, তোমরা পরে মিলিয়ে নিও, আমি এখানে পড়িয়ে দিচ্ছি। ইনিশিয়েটেড মানে কোনো কিছু সূত্রপাত ঘটানো, তাহলে এটা হবে ইনঅগারেটেড, ইনঅগারেটেড। ম্যান্ডেটরি বা অব্লিগেটরি, এটা হবে কম্পালসারি। প্যাট্রোনেজ, এটাতে আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই একটু দ্বিধায় পড়বে, এটা অনেকের ভুল হতে পারে, তাই না। এটা হবে এজিস, এই যে এজিস দেখতে পাচ্ছ তোমরা, এটা হবে সিনোনিম। আর পাসড ইনফরমেশন টু আদার্স, অন্যের কাছে কোনো কিছু ব্যক্ত করা, কোনো কিছু প্রকাশ করা, জানানো, ইনফরমেশন, এটা হবে ইম্পার্টেড, ইম্পার্টেড। আনসিনের উত্তর কিভাবে করতে হয়, তোমার যদি কোনো ছোট ভাই বোন থাকে, তাহলে এই চ্যানেলে দুটো প্লেলিস্ট আছে, একটা হাই মাদ্রাসা প্লেলিস্ট আর একটা আছে এমপি ইংলিশ, ওই প্লেলিস্টগুলোতে গিয়ে আনসিনের উত্তর কিভাবে করতে হয় আমি সব বিস্তারিতভাবে দিয়েছি, তোমরা গিয়ে ওখানে তোমাদের ভাই বোনদেরকে দেখাতে পারো। আচ্ছা এবারে চলে আসো রাইটিং স্কিল। এবার লক্ষ্য করো রাইটিং স্কিল, দেখো ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন্স, কি আছে, টু ফ্রেন্ডস ওয়াকিং থ্রু এ ফরেস্ট, বিখ্যাত গল্প এটা, আর আমি একদম তোমাদের সাজেশনে এটা দিয়েছি, হ্যাঁ আমার ভিডিও অ্যাভেলেবল আছে, আমি যদি বানিয়ে বলি তাহলে তোমরা গিয়ে সেই ভিডিও চেক করতে পারো, 100% কমন, রাইট, 100% কমন। আচ্ছা চলো তারপরে দেখি, এবারে লক্ষ্য করো কি আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার এভরিডে, একদম 100% কমন, আমার সাজেশনে দেওয়া আছে, একদম দিয়েছি আমি এটা ভালো করে, ওখানেও এটা তোমাদের চেক করতে পারো। আচ্ছা এবার তারপরে দেখো, এবার লক্ষ্য করো এপিজে আব্দুল কালাম, একদম গিয়ে তোমরা চেক করতে পারো, ওখানে 100% কমন, মানে আমি যেটি সাজেশনে দিয়েছি হুবহু ওগুলোই এসেছে, বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন 2025-এর হাই মাদ্রাসা মাধ্যমিকের ইংলিশ প্রশ্ন এবং তার উত্তর। আই হোপ যে তোমরা উত্তরগুলি মিলিয়েছো, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যদি কারো ভুলভ্রান্তি হয়েও বা থাকে তাহলে আর চাপ নিয়ে কোনো লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে। আগামী যে পরীক্ষাগুলি আরও এখনো আছে, পরবর্তী পরীক্ষা, সেগুলির জন্য প্রস্তুতি নাও আর ভালোভাবে পড়ো। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা যদি ইংলিশ শিখতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যারা ভিডিওটি লাইক করে নিও এখনো লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে ভিডিওকে শেয়ার করো। আর যদি ইংরেজি শিখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ইংরেজিরা এখানে আমি নিয়মিত ক্লাস পোস্ট করি, তোমরা সেগুলো দ্বারা উপকৃত হবে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।